শুভ সকাল বন্ধুরা। তো সব কেমন আছো? আশা করি সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আজকেও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখো, সকালবেলায় আজ গেছিলাম একটু হাঁটতে। তো এমনি দিন তো যাওয়া হয় না, দোকান থাকে। তো আজ হচ্ছে রবিবার, কাল শনিবার ছিল। তো কালকে আমি যাইনি, ও গেছিলো। তো আজকে ছেলে বললো মা চলো হাঁটতে যাই। তো ওই জন্য সকালবেলায় উঠে হাঁটতে চলে গেছি। কোনো কাজই হয়নি। তো দেখো, বাসি বিছানা টিছানা সব পড়ে আছে। তো এখন বিছানাটা তুলবো। বাসনগুলো রাত্রে ধুইনি, কারণ একটু একটু ঠান্ডা পড়ছে না, আর ভালো লাগছে না। তো ওই জন্য কালকে রাত্রে বাসনটাও ধোয়া হয়নি, বাসনও ধোয়া আছে। তো চলো, সমস্ত কাজই আর পড়ে আছে, বাসন টাসন ধোবো, সব কাজ পড়ে আছে। তো এখন কাজে এখন লেগে পড়ি। হেঁটে আসলাম, তারপরে সমস্ত কাজ সেরে তারপরে আবার রান্না বান্না বাজার, মানে সারাদিনই কি আজকে হাতে কাজ থাকবে, হাত কোনো সময় ফাঁকাই থাকবে না। সে দোকান থাক আর বাড়িতেই থাকি। তো যাই হোক, তো চলো, মোটামুটি পুরো 8টা বাজছে। তো গেছি মোটামুটি এক এক ঘন্টা 1.5 ঘন্টা মতো মনে হয় হয়েই গেল আর কি। হ্যাঁ, 6টা নাগাদ গেছি। তো 1-1.5 ঘন্টা তো ওখানে হেঁটে আসলাম। তো চলো, তো হাঁটার ওখানে সেরকম কিছু ভিডিও হয়নি। তো যাই হোক, যা করেছি সেটাই তোমার সাথে একটু শেয়ার করব। আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, তখন আমি কাজে লেগে পড়ি। তো দেখো, কাজে লেগে পড়েছি। তো প্রথমে এই ঘরটা থেকে শুরু করলাম। তো এই ঘরটার কাজটা পুরোটা কমপ্লিট করি, ঘরটা গুছিয়ে নেই, তারপরে ওই দিকটাই যাব। তো চলো, এই ঘরের বিছানাটা আগে তুলে নেই। তো এই ঘরের বিছানাটাও পড়ে আছে। তো এই ঘরে মশারি টাঙানো হয়নি, তার কারণে বড় পাখাটা চালানো হয়েছিল বলে মশারি টাঙায়নি। তো এই ঘরে শুয়েছিল আমার বর, আর ওই ঘরে শুয়েছিলাম ছেলে আর আমি। তো দেখো, ও এই জন্যে মশারি টাঙায় না, যেহেতু বড় পাখা চালায়, আর বড় পাখা চালালে না মশা আর লাগে না। আর আমরা ওই ঘরে মশারিটা টাঙাই, তার কারণ ঠান্ডা লাগে, বড় পাখা চালায় না, ছোটোটাই চালাই, ওই জন্যে মশারিটা টাঙিয়ে নিই। এ ঘরে এখন মশারি লাগবে, কারণ ঠান্ডা পড়ছে, যেহেতু মশার এখন বেশি উৎপাত। তো ঠান্ডার সময় বেশি তো মশা লাগে, কারণ পাখা টাখা চলে না, ওই জন্যে। তো যাই একটু চলো, এই ঘরে বিছানাটা মানে পুরো ঝেড়ে ঝুড়ে দিলাম, বিছানা তোলা হয়ে গেছে। তো এই ঘরটা ঝাড় দিয়ে পুরো এই সামনেটা পুরোটাই ঝাড় দিয়ে নেবো একেবারে। তো এই চলো, বিছানাটা পুরো গুছিয়ে দিয়েছি। আর এখন এখন দেখো কত জামা কাপড় পড়ে আছে, এই জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। তো এগুলো বেলা গিয়ে করব, এখন আর করতে পারছি না। আগে মানে বাসি কাজগুলো অন্তত আগে করে নেই, তারপরে এইসব কাজ পরে হবে। তো দেখো, ঘরটা ঝাড় দিয়ে বের করে নিচ্ছি, পুরোটা একদম ঝাড় দিয়ে বের করে দেবো। তো এই ঘরটা সুবিধা হয় একটাই, যে পুরো ঝাড় দিয়ে বের করে দিলে, পুরো সামনে থেকে বের করলে ঝাড় দিয়ে একদম ময়লাটা তুলে নিতে হয় না, একেবারে বাইরেটাও ঝাড় দিয়ে বের করে দিই। তো চলো, বাইরেটা পুরো ঝাড় দিয়ে নিই। তো বেশ, এখন দেখো বৃষ্টি ফিষ্টি হচ্ছে না, আর এখন বেশ ভালোই লাগছে। আর এখন শীতের সকাল, বেশ সকাল সকাল উঠলেও কাজ করতেও বেশ ভালো লাগে, যেহেতু হেঁটে এসেছি, আরও মানে শরীরটা একদম হালকা হয়ে গেছে, আর খুব ভালোও লাগছে। তো দেখো, আমি এদিকটা পুরো ঝাড় দিয়ে বার করেছি। এখন ময়লা টয়লা সেরকমও নেই, যেহেতু বৃষ্টি হয় না, কাদা নোংরা এইসবও একদমই নেই। তো দেখো, আমি এদিকটা পুরো ঝাড় দিয়ে বার করে দেবো, পুরো একদম রাস্তা অব্দি ওই দিকটায় ঝাড় দিয়ে আসবো। আর ছেলে রাস্তায় দাঁত মাজছে আর ঘুরছে, তার সঙ্গে সঙ্গে বিড়াল কুকুর সব ঘুরছে। তো চলো, হালকা হালকা রোদ্দুর বেরিয়ে গেছে, তো ততক্ষণে আমি এটা ঝাড় দিয়ে নিই। আর বাসনও আছে, বললাম না আজকে কোনো কাজই করতে পারিনি, যেহেতু সকালে হাঁটতে চলে গেছি, ওই জন্য সমস্ত কাজ পড়ে আছে। তো এদিকটার কাজ পুরো কমপ্লিট করে চলে এসেছি এইদিকে। তো দেখো, যে হাঁটতে গেছিলাম তার একটা মানে ছোট্ট করে একটা আর কি ভিডিও করেছিলাম। তো এখানে দেখতেই পাচ্ছ বড় একটা লেক আছে, লেকের মধ্যে এখানে কত মাছ। মাছগুলো দেখলে পুরো অবাক হয়ে যাবে, এত বড় বড় মাছ। এগুলো তো ধরেও না কেউ। তো আর আগে টিকিট কেটে ধরা হতো, সেটাও এখন দেয় না। মনে হচ্ছে না মাছগুলো একটা বড় একটা মাছ তুলে নিয়ে চলে আসে হাতের কাছে। যেহেতু আমরা অনেকটা উপরে আছি, মানে ব্রিজ ব্রিজ করা আছে, তার উপরে দাঁড়িয়ে আমরা দেখো রুটি দিচ্ছিলাম খেতে। আর এই যে রুটিগুলো দিচ্ছে, আর মাছে এত সুন্দর খাচ্ছে কি বলে। আর এত বড় বড় রুই কাতলা, তারপরে বড় বড় কচ্ছপ, শোল মাছ, অনেক কিছু মাছ আছে। তো এইগুলো দেখতে খুব ভালো লাগে, ওই জন্য আরও যায়। তারপরে দেখো, ওই ঘরে সমস্ত কাজ সেরে চলে এসেছি। আর তোমাদের মাছও দেখালাম, যে হাঁটতে গিয়ে যে মাছগুলো দেখেছিলাম। তো সত্যিকারে ওই জায়গাটা গেলে ওখানে এমন কিছু জিনিস নেই, তো বা পুরো একটা পার্ক, তো পার্কটার মধ্যে ভালো হাঁটা যায়, অনেক বড় এরিয়া জায়গাটা। তো আর ওই লেকের মধ্যে মাছগুলো আছে, মাছগুলো দেখতেই ভালো লাগে, বড় বড় কচ্ছপ আর বড় বড় রুই কাতলা, বড় বড় শোল মাছ, তারপরে তেলাপিয়া মাছ। আম, ওই মাছগুলো দেখতে খুব ভালো লাগে, যেহেতু খাবার দিই না, সব মাছগুলো সামনে চলে আসে। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এই ঘরে কাজ শুরু করে দিয়েছি। তো এই ঘরে বিছানাটা তুলে নিচ্ছি। বলছি না, ঠান্ডা পড়তে না পড়তে একদম কম্বল টম্বল বেরিয়ে গেছে। তো ছেলে কি করে, বড় পাখাগুলো চালাবে আর ওই কম্বল গায়ে দিয়ে শোবে, মানে ওর নাকি খুব ভালো লাগে। তো যাই, তো চলো, ওই যে বড়টা গায়ে দেয়, ও বড় কম্বলটা। আর আমি এখনও বার করিনি, তো আমাদেরগুলো আর ঠান্ডা পড়ুক তারপরে বার করে, এখন পাতলা কিছু গায়ে দিলেই হয়ে যায়। তো যাই, তো চলো, এই ঘরের বিছানাটা পুরো পরিষ্কার করে দিলাম। তারপর দেখো, বাজার হয়েছে, দোকানের সব বাজার এগুলো আর কি মাল নিয়ে আসা হয়েছে, কালকেই সব নিয়ে চলে এসছে সব। তো সেই মালগুলো এখন আমি গুছিয়ে দেখছি, এগুলো ব্যাগগুলো বাইরে রেখে আসবো, রেখে এসে তারপরে ঘর পর ঝাড় দিয়ে তারপরে এগুলো ঢোকাবো। এখন ঘর ঝাড় দেবো, মুছবো, ওই জন্য আমি বাইরে রেখে কী কী মাল নিয়েছে তা দেখছিলাম। তো দেখি এগুলো সব বিস্কুটের প্যাকেট আছে, সিগারেট আছে প্যাকেটের মধ্যে, এইসব আর কি নিয়ে আসা হয়েছে।
তো সমস্ত জিনিসগুলো এখন বাইরে রেখে আসছি আমি, তারপরে ঘরদোর পরিষ্কার করে নেবো, তারপরে আবার ঘরে ঢুকিয়ে রাখবো, কারণ বাইরে রাখলে তখন আবার ভুলে যাব। আর যদি এবার কাকে টাকে ফুটো করে দেয় বিস্কুটের প্যাকেট ট্যাকেটগুলো, তো ওগুলো তো মানে দেখাই যাচ্ছে আর কি ওপর থেকে। তো দেখো আমি এই ঘরটা পরিষ্কার করে নিচ্ছি, এই ঘরটা ভালো করে ঝাড় মোছা করে নিই, তারপরে বাইরের কাজে এখনও পর্যন্ত হাত দিই। বাইরের কাজ বলতে বাসন টাসনে এখনও হাত দিইনি, আগে ঘরদোর পরিষ্কার করে নিলাম। আমি আর ছেলে হেঁটে চলে এসেছি, ওর বাবা এখনও হেঁটে বাড়ি আসেন, কেন ও এলে এখন আমাকে খাবার করতে লাগতে হবে, ওই জন্য আমি আগে তাড়াতাড়ি করে ঘরের কাজটা সেরে নিচ্ছি। ও যতক্ষণ না আসে ততক্ষণের মধ্যে আমার ঘরের কাজটা হয়ে যাবে, বাসি কাজগুলো। তো বাসি কাজ সেরে তারপরে খাবার করতে শুরু করব। তো চলো এই ঘরটা পুরো ঝাড় দেওয়া মোটামুটি হয়ে গেছে, আর ঝাড় দিয়ে ময়লাটা তুলে ফেলে দেয়, দিয়ে তারপর তখন ঘরটা তাড়াতাড়ি করে মুছে নিই। তো দেখো গ্যাসের টেবিলের অবস্থা, মানে বসানো ঝুড়ি টুটি খালি করেছি না, সব ওখানে রেখে দিয়েছি সব। আর তারপরে ওগুলো হচ্ছে ধোয়া বাসন, ওগুলো গোছানো হয়নি, ওগুলো গোছাতে হবে। তা ভাবলাম আগে ঘর দোর মুছবো, তারপরে ওইসব মানে গোছানো কাজটা করবো আর কি। তো চলো ঘরটা ঝাড় দেওয়া পুরো কমপ্লিট, তারপরে দেখো জল নিয়ে আর চলে এসেছি ঘর মুছতে। তো দুটো ঘর আমি এখন মুছে নেবো। তো ঘর দুটো মুছলে আর বিছানাটা তুললে না মনে হয় না অনেকটা কাজ হয়ে গেছে ঘরের। তো দেখো সুন্দর বেশ ঘরটা দেখতেও ভালো লাগে, মানে পরিষ্কার পরিচ্ছন্নও লাগে। তো দেখো ঘরটা ভালো করে মুছে নিলাম, আর ওই দিক থেকে একটু খাটের তল থেকে, মানে খাটের তলটা বেশি জিনিস নেই, মানে মোটামুটি ফাঁকাই আছে, তা বেশ অনেকটা হাত চলে যায়। আর পুরোটা ঢুকতে হলে না এখন পুরো পেট মানে উবুর হয়ে শুয়ে আর ঢুকতে হবে, ওই জন্য আর পুরোটা ঢুকি না, যতটা হাত যায় ততটা আর কি করলাম। তো দেখো ঘরটা, ওই ঘরটাও মুছে চলে এসেছি, আর এই ঘরটা মুছে নিচ্ছি। তো যাই একটু চলো ঘরটা মুছে নেই, মুছে বাসনটা মেজে নেবো, বাসন মেজে তখন তারপরে দেখো ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি বাসন ধুতে। তো বাসনগুলো ধুয়ে নেই, ধুয়ে তারপরে দেখো এক কারি কাপড় আছে, কাপড়গুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে জামা কাপড় ছেড়ে এখন টিফিন করতে শুরু করব। প্রায় 9টা মতো বাজতে যাচ্ছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো আগে টিফিনটা করে দেই, তারপরে খাওয়া দাওয়া করে মানে টিফিন খেয়ে দিয়ে তারপরে জামা কাপড়গুলো ধোবো। তো চলো বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নেই, বেশি বাসন নেই, অল্প কটাই বাসন আছে, কারণ রাত্রে বাসনগুলো ধুয়ে রাখলে এই কাজটা এখন আর থাকতো না। কিন্তু যেহেতু একটু একটু করে ঠান্ডা পড়ছে, আর এক দিন না খেতে গোছাতে অনেকটাই দেরি হয়ে যায়, তখন আর না বাসনগুলো ধুতে পারি না। তো বেশ কুড়েমেই লাগলো, কাল ধুলাম না। তো দেখো এখন মনে হচ্ছে রাত্রে ধুয়ে রাখলে ভালোই হতো। তো এখন আর বেশি ঠান্ডা পড়লে তখন আর বাসন ধুতে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে হলে বেশ ভালোই হতো, কিন্তু যেহেতু বসে বসে না পা ফা পুরো ভিজে যায়, ওই জন্য আর বাসন ধুতে ভালো লাগে না। তো দেখো চলে এসেছি জামা কাপড় ছেড়ে পুরো সমস্ত কাজ সেরে একদম মানে টিফিন করব বলে। তো আজকে একটু রুটি বানাবো বলে, দেখো রুটি আর চা খাবো বলে, মানে বলেছিল ছেলে বলেছিল যে মা রুটি আর চা খাবো, গরম গরম রুটি আর চা, তরকারি না। তো ওই জন্য রুটি করব বলে চলে এসেছি। তো আটাটা মানে অল্প কটা ছিল, সেটাকে আগে ঢেলে নিলাম পুরোনোটা, আর একটা প্যাকেট পুরো ঢেলে নিচ্ছি। তো একটা করে প্যাকেটই নিয়ে আসি, বেশি নিয়ে আসি না, কারণ এটা 3-4 দিন হয়ে যায়, কারণ রুটি তো একা ওর মানে আমার বর খায়, আমরা তো সেইভাবে রুটি খাই না, ওই জন্য আটা বেশি লাগে না। তো যখন শেষ হয়ে যায় তখন আবার নিয়ে আসা হয়, বেশি এনে রাখি না। তো চলো আমি কটা রুটি বানিয়ে নেই, বেশি বানাবো না, 10টা মতো রুটি আর কি বানাবো। তো নিয়ে নিয়েছি অল্প করে আটা, আটা মেখে নেই, আটা মেখে তারপর রুটিটা করে নেবো। তো চলো আটাটা মাখা হয়ে যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো একটু নুন দিয়ে দিলাম, তো বেশ ভালো লাগে নুন দিলে। তো অনেকে দেয় অনেকে দেয় না, তো হালকা করে একটু নুন দিলাম। তো দেখো আটা মেখে নিচ্ছি, আটা মেখে রুটিগুলো করে নেবো। আর রুটি করতে বেশি সময় লাগে না, পরোটা লুচি করতে হলে অনেকটা আর কি সময় লেগে যায়, ওগুলোতে তো অনেকটা সময় লাগে, রুটি করতে বেশি সময় লাগে না। আটাটা মেখে বেললে ভাজতে যতক্ষণ টাইমটা, আর পরোটা করলে লুচি করলে তাকে তেলে ভাজো, বেলে নাও একসাথে, পরোটাও তাই একটা একটা করে ভাজতে অনেকটা আর কি সময় লেগে যায়। তো যাই হোক, তো চলো যখন যেটা ইচ্ছা করে তখন তো সেটা বানিয়ে খেতেই হবে, কারণ কিছু করার নেই, যতই সময় লাগুক আর যতই টাইম লাগুক। তো দেখো আমি নিয়ে নিয়েছি এখানে 8-10 মানে 10টা মতো আর কি রুটি হবে, নিয়ে নিয়েছি। তো রুটিগুলো করে নেবো আগে, তারপরে চা বানাবো। এখন চাটা আর বসাচ্ছি না, আগে রুটিটা ভেজে নিই তারপরে চাটা বসাবো। আর এইদিকে একটা সসপ্যানে দিয়েছি ডিম সিদ্ধ করতে, ছেলে বললো ডিম সিদ্ধ খাবে ওই জন্যে। তো চলো সবগুলো রুটি করে নেই একটা একটা করে, আর একটা একটা করে রুটি করি, একসাথে 4-5টা করে আমি রুটি করি না, কারণ একটা একটা করে রুটি করতে আমার ভালো লাগে আর বেশ সুন্দর হয়। প্রথম রুটিটা একদমই তো ফোলে না, তারপরে রুটিগুলো দেখো কত সুন্দর ফুলছিল। তো দেখো এইভাবেই সব রুটিগুলো হয়ে গেছিলো, তারপরে না রুটির মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। তো একটু করে ঘি দিয়ে, মানে একদম গরম রুটির মধ্যে একটু করে ঘি মাখিয়ে আর ভাজ করে রেখে দিচ্ছিলাম। বেশ এই রুটিটা না চা দিয়ে খেতে খুবই ভালো লাগে, কারণ এই রকম করে রেখে দিলে পরে চা দিয়ে খেতে রুটিটা খুব টেস্ট হয়। তো 2 দিন ধরে না এইরকম রুটি খাওয়া হচ্ছে, তো ছেলে বলছে মা এইভাবেই রুটিগুলো করে, মানে গরম রুটিতে একটু ঘি মেখে রাখবে, বেশি না, ওই 4
4-5টা মতো আর কি করেছিলাম। তো যাই হোক, তো চলো এখন দেখো বসে গেছি চা নিয়ে, আর চা, রুটি, ডিম সেদ্ধ সব নিয়ে বসে গেছি। তো এখানে বর চিনি ছাড়া খাবে বলে আর কি চিনি ছাড়া করেছিলাম ওর জন্যেই, কিন্তু বলছি একটুখানি চিনি দিতে, কারণ রুটি দিয়ে খাবে তো একদম ভালো লাগবে না চিনি ছাড়াটা, মানে একদম মানে রুটি দিয়ে খেলে কীরকম লাগবে, পাংসে টাইপের লাগবে মিষ্টি না থাকলে, ওই জন্য একটুখানি ওকে চিনি দিয়ে দিলাম। আর এখন দেখো টিফিনটা খেয়ে নেবো, খেয়ে তারপরে এখন বাজার আছে, বাজার থেকে এসে রান্নাবান্না হবে। তো যাই হোক, তো চলো আজকে রান্নাবান্না একটু অন্যরকম রান্নাবান্না হবে, জানি না তোমার সাথে কিছু শেয়ার করতে পারবো কি না। তো চলো আগে টিফিনটা খেয়ে বাজার তো করে আসি, তারপরে তোমার সাথে দেখা আছে। তা ফার্স্টে ওকেই দিয়ে দিলাম, আর ছেলে এখন বসে বসে মোবাইল ঘাটছে, ওকে ডাকলাম। তো আমরা এখন 3জন মিলে এখন এটাই আমাদের টিফিন হয়ে গেল আজকে। আর কোনো টিফিন চা আর 3টে কি 2টো করে যাই খাক রুটি খাবে হয়ে যাবে। তো আলাদাভাবে আজকে আর টিফিন করবো না, এতক্ষণ ধরে তো রুটিগুলো তো বানানো হলো, তো এটাও তো একটা টিফিন, যেহেতু বিস্কুট খাই যার সাথে মানে চায়ের সাথে 2টো করে, তার বদলে 2টো কি 3টে রুটি খেলে অনেকটা আর কি পেট ভর্তি হয়ে যাবে। তো দেখো গরম গরম চা নিয়ে নিয়েছি, বেশ ভালোই লাগছে গরম গরম চা খেতে, আর একটু করে রুটি। তারপরে দেখো তোমাদের সাথে কোনো কিছুই শেয়ার করতে পারিনি, এখানে বানানো হয়েছে চিলি চিকেন, আর ছেলেই এটা বানিয়েছে, আমি করিনি, কারণ তার সাথে জোগাড় দিতে দিতে আমি আর কোনো কিছুই শেয়ার করতে পারিনি। তো চিলি চিকেনটা প্রথমে করে নিয়েছে, তারপরে এখন ফ্রাইড রাইসটা হবে, সেটা এখনও হয়নি। তো এই যে এটা পুরো রেডি, এখন ওই দিকটায় ফ্রাইড রাইসটার দিকে মানে বানানো হবে। তো দেখতেই পাচ্ছ এখানে কড়াইয়ের মধ্যে বানানো হয়েছে, সমস্ত ছেলে বানিয়েছে, আমি না ওর সাথে একটু একটু করে জোগাড় আর কি করে দিয়েছি, ও ফোন দেখে দেখে নিজে নিজেই করেছে। তো চলো এগুলো সব পরিষ্কার করতে হবে, এখন রান্না পুরো কমপ্লিট, সব পরিষ্কার করে নেবো। তো এই যে চিলি চিকেনটা অনেকক্ষণ হয়েছে না, জমে যাচ্ছে, আর এদিকে স্যালাড করে নিয়েছে, পেঁয়াজ আর শসা কেটে নিয়েছে। তারপরে এখন স্নান টান কিছুই হয়নি, এইসব কাজ মানে খাবার করতে গেলে না অনেকটা সময় আর কি লেগে যায়। তো যাই একটু চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, তোমাদের সাথে আবারও দেখা হচ্ছে পরে। এখন আমি স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নেই। তো দেখো বন্ধুরা, তো তোমাদের সাথে মানে সেই সকালকার ভিডিও যা করেছি তারপর থেকে বেশি কিছু শেয়ার করতে পারিনি, তার কারণ আজ একটু স্পেশাল রান্না হয়েছিল, সেই রান্না করতে করতে অনেক সময় লেগে গেছিলো। রান্না আমি একা করিনি, ছেলে আর আমি দুজনে মিলে করেছিলাম। তো সেই সব রান্নাগুলো করতে অনেক সময় আর কি লেগে গেছিলো, তারপর আর আমি কোনো তোমার সাথে কিছুই আর শেয়ার করতে পারিনি। তবে রান্না, খাওয়া, গোছানো, সব কিছু পরিষ্কার করতে অনেক সময় হয়ে গেছে, মানে রান্না করতে আজকে প্রায় 2:30 বেজে গেছে, 2:30 পৌনে 3টে বেজে গেছে। তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে সমস্ত কাজ পড়েছিল, তারপরে খাওয়া দাওয়ার পর গ্যাস ট্যাস মুছেছি, বাসন ধুয়েছি এক কারি, মানে খাওয়ার আগে এইসব কাজগুলো করে নিই, তখন খাওয়া দাওয়ার পরে 3জনের 3টে থালা থাকে, ধুলেই হয়ে যায়। কিন্তু আজকে সেটা আর করতে পারিনি, এক গাদা বাসন পড়েছিল। তারপরে খেয়ে দিয়ে তারপরে প্রায় 4টে 4:30 মতো বাজছিল, তারপরে একটু রেস্ট নিলাম। তবে এখন দেখো পুরো সেজে রেডি হয়ে গেছি, তো যাচ্ছি একটু বেরোচ্ছি, তো যাচ্ছি বোনের বাড়ি। তো চলো বোনের বাড়ি গিয়ে দেখা হবে, আর ওখানে গিয়েও আবার খাওয়া দাওয়ার আয়োজন মানে হয়েছে আর কি। তো বাড়িতে যা হয়েছে হয়েছে, আবার ওখানে আয়োজন হচ্ছে। তো ফোন করেছিল যে ওখানে খাওয়া দাওয়া হবে বলে, ওখানে ওরা রান্না বান্না করছে, তো আমরা বেরোচ্ছি। তো চলো ওখানে কি রান্না বান্না হচ্ছে না হচ্ছে অবশ্যই মানে এবারে হাতে একটু সময় আছে, হয়তো তোমার সাথে শেয়ার করতে পারি। বললাম না সকালবেলায় হেঁটে এসেছি, হেঁটে আসার পর যে যা সমস্ত কাজ করেছি সেইটুকুনি শেয়ার করেছি, আর বাদ বাকি কিছু করতেই পারিনি তোমার সাথে শেয়ার। তো যাই তো চলো এখন যাওয়া যাক। তো দেখো আমরা চলে এসেছি বোনের বাড়ি, আর এই যে ছোনাই, তো আমাদের যে ছোনাই থেকে ছোনাইয়ের কি হয়েছিল জানো, ছোনাইয়ের এই যে পায়ে ছোনাইয়ের ছাকা লেগেছিল, তাই আমরা ছোনাইকে দেখতে এসেছি। আর দেখো গরম জল পড়ে গেছিল, আর এই যে ছোনাই এখন গাড়ি নিয়ে খেলা করছে। ছোনাইয়ের কটা গাড়ি আছে বলো, বলো কটা গাড়ি আছে বলো, তোর কটা, ভালো করে বলো। 3টে গাড়ি আছে, 2টো বড় একটা ছোট, তাই তো? হ্যাঁ, এই যে এখানে ছোনাইয়ের মা রান্না করছে, তো এখানে এই যে বোন রান্না করছে। তো কি রান্না হচ্ছে জানিও না, তো সবে মাছ ভাজা হচ্ছে। তো চলো ব্যাক ক্যামেরায় দেখাই, তাহলে মাছগুলো দেখা যাবে। রান্না হচ্ছে, হাঁড়িতে ভাত হচ্ছে, এখানে মাছ ভাজা হচ্ছে, আর এখানে কিছু মাছ ভেজে রেখেছে, মাছের ঝোল, পেঁপে ভাজা, ডাল। ভালোই রাতের খাবার, সিম্পল খাবার, সবসময় মাংস খেতে ভালো লাগে না। কি মাছ এটা, কাতলা মাছ, দেখে তো মাছের কাতলা মাছ। আর এই মানে পিসগুলো তো দেখে এক কারি বাসন, এখন আমাদের এগুলো ধুতে হবে। আমরা এসে গেছি কাজের লোক, বাসন ধোয়ার লোক। আমরা একটু ছোনাইয়ের সাথে খেলা করি, আর এদের ঘরে একটু কাজ টাজ করি, কারণ একা একা কাজ করছে। এই যে ছোনাই এখন গাড়ি নিয়ে খেলবে। চলো ছোনাই নামো, কাজ করি মাছ সঙ্গে সঙ্গে।
তারপর দেখো বোনের বাড়ি এসে বোনের ছেলের সাথে একটু খেলা করলাম, তারপর তোমার সাথে একটা জিনিস শেয়ার করব বলে এসেছি। তো দেখো এখানে কি আছে, তো দেখতেই পাচ্ছ তিনখানা আছে এখানে, এত সুন্দর মানে পুচকু পুচকু বাচ্চাগুলো দেখে মনে হচ্ছে না ধরে খুব আদর করে দিয়েছিল। খাটের নিচে বাচ্চা দিয়েছিল, বোন আবার ওপরে তুলে দিয়েছে জানলার ওপরে, আর জানলাটাকে পুরো ঘিরে একটা ছোট্ট একটা লাইট লাগিয়ে দিয়েছে, যেহেতু সোনাই আছে ঘরে কখন ধরবে হাতে, তখন ওর মা যদি আবার কামড়ে টামড়ে দেয় বলে ও আবার জানলার মধ্যে দিয়েছে, এই যে একটা লাইট লাগিয়ে দিয়েছে, আর জানলাটা সবসময় বন্ধ করেই রাখে। তো যাই হোক, তো চলো আজকে হঠাৎ করে বোনের বাড়িতে সব খাওয়া দাওয়ার, আজকে আমি কোনো কাজ করছি না, এরা সব কাজ করছে। এই যে মা এদিকে রান্না হয়ে গেছে, সবজিটা নাড়ছে, আর আমাদের রান্না কাতলা মাছের ঝোল হয়ে গেল আলু দিয়ে, আর এখানে হচ্ছে বেগুন ভাজা, লাস্টে এসে বেগুন ভাজছে, আর বাসন কটা ধুয়েছে, আজকে আমাকে ধুতে হয়নি। মানে খাওয়া দাওয়ার পরে যে কটা থাকবে সেই কটা আমার ভাগে পড়বে। কাজ নাই তো বেগুন ভাজি, এই যে কাজ নাই তাই বেগুন ভাজছিল, আর মাছের ঝোল হয়ে গেল। এটা কি? এটা কিছু নাই। তো আমাদের রান্না কমপ্লিট, এখন খাবো, 9টা বাজছে। তো চলো তোমরা এখন সাথে থাকো। তো আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে, আর এখানে খাওয়া দাওয়া মানে মানে কমপ্লিটের দিকে বলতে ছেলেদের আগে খাওয়া হয়ে গেছে, এখন আমরা 3 বোন মা আমরা বাকি আছি আর কি, 4 জন বাকি আছি, সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন 3 বোনে খেতে বসছি। তো মেজো বোন বসে গেছে, আর আমিও বসে গেছি খেতে, আজকে ছোটো বোন দিচ্ছে খেতে। তো যাই হোক, তো চলো খাওয়া দাওয়াটা সেরে নেই। মোটামুটি আজকে তাড়াতাড়ি আমাদের হয়ে গেছে, রান্না বান্না হয়ে গেছে, আজকে সিম্পল, মানে মাংস টাংস কোনো না। তো তোমাদের আগেই দেখেছি মাছ ভাত খাওয়া হচ্ছে, তা দেখো সোনাই বসে বসে মায়ের পাশে বসে খাচ্ছে। ও আবার খাইয়ে নেবে না, নিজে নিজে একাই একাই খাবে। তো সমস্ত খেয়ে আবার পরিষ্কার করে গুছিয়ে তারপরে আমাদেরকে আবার বাড়ি যেতে হবে, তার কারণ ও তো একা একা এত কিছু কাজ ফেলে রাখলে পারবে। চলো আমাদের যা খাওয়া দাওয়া কমপ্লিট, বাড়ি ছোনাই। তাহলে ই বাবা চুল টুল কি করে দিয়েছে ছোনাই, বাবা কি করেছে এটা, এটা বাঁধা যাবে চুল চলো টাটা 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 করে দাও, টাটা করে দাও, ওই যে ফোনের দিকে তাকা, টাটা টাটা করে দাও। ও ও ও হাসিছে, হেসেছে ছেলে, হেসেছে সোনাই, বলে টাটা গুড নাইট। চলো গুড নাইট করে দাও, চলো চলো। মাসি সাইকেল চাবিটা কই? এই আসলো বাচ্চা নে, এখন যাবে আমাদের সঙ্গে। দেখো বলে না 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 তুমি অন্যদিন যাবে, হ্যাঁ পরে যাবো, আজকে যেতে হবে না, অনেক রাত্রি হয়ে গেছে। না না আজকে মাম্মার কাছে যাও, এই তো ওখান থেকে চলে আসবে, রাস্তা থেকে চলে আসবে, আজকে যেতে হবে না, ঠিক আছে? তুমি অন্যদিন যাবে, সারাদিন পরে যাবো, পার্কে নিয়ে যাবো, স্কুটি চালাবো। তো দেখো আমরা বাড়ি যাবো বলে পুরো রাস্তায় চলে এসেছি, বেরিয়ে এসেছি ঘর থেকে, আর সোনাই আমাদের সঙ্গে যাবার জন্য এত কান্নাকাটি করছে, ঘরে যেতেই চাইছে না। আমাদেরও মনটা খারাপ করছে, এতক্ষণ ধরে ওকে নিয়ে খেলা টেলা করলাম, এখন যাওয়ার জন্য কান্নাকাটি করছে, কারণ ওকে নিয়ে গিয়ে তো লাভ নেই, অতটা দূরে আবার কে দিতে আসবে যদি কান্নাকাটি করে। তো যাই হোক, তো চলো দেখো কোনোরকম ওকে বোন বাড়ি পাঠাচ্ছে ওর মানে দিদির কোলে দিয়ে, তবু যেতে চাইছে না। তো ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর ছোট্ট একটা কমেন্ট